তোমার মুখে দেখো। দু একজন শিক্ষার্থীর সঙ্গে আরো একটু কথা বলার চেষ্টা করব, জানার আমরা কি আমাদের সন্তান নিয়ে নিরাপদ? এই প্রশ্ন 20 মে পর্যন্ত আমাদের এই সোনার বাংলাদেশে 118 জন পাইনি তুমি মোবাইল চার্জ 3 লাখ টাকা মোবাইলের ক্যামেরা সুন্দর। বলো বলো। স্যার কি বলবো? আজকে রমেশ্বর জীবনের ওপরে হর্ন বাজাচ্ছে, যেই খাচ্ছে আর হর্ন দিচ্ছে, যা সাইডেও যাবো। এরাই হলো আসল ভক্ত, এরাই উৎসাহ দেয়। ক্যামেরা আসসালামু আলাইকুম। আমরা রামেশ্বর হত্যার বিচার চাই। আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারবো না? আর আমরা কি সারা জীবন ঘরে বন্দী হয়ে থাকবো? আমরা কি ভয়ে ভয়ে বের হবো? আমরা রামেশ্বর হত্যার বিচার চাই। আমরা এই ভয় নিয়ে বাঁচতে পারবো না পৃথিবীতে। আমরা রামেশ্বর হত্যার বিচার চাই। আমরা রামেশ্বর হত্যার বিচার চাই। সরকার যেন রামেশ্বর হত্যাকারীকে দ্রুত বিচার করে এবং রামেশ্বর মতো যেন আর কারো জীবন দিতে না হয়, তার জন্য আমরা নিরাপত্তা চাই। রামেশ্বর হত্যার বিচার চাই। আমাদের ঘরে আরো মা বোন আছে, ওরা কি সারা জীবন ভয়ে ভয়ে ঘরে বসে থাকবে? ওদের স্বাধীনভাবে চলার অধিকার আছে। আমরা রামেশ্বর হত্যার বিচার চাই। আসসালামু আলাইকুম। রামেশ্বর হত্যার বিচার চাই। রামেশ্বর আমাদের বোন। আজকে রামেশ্বর হত্যা হয়েছে, কালকে অন্য কেউ, পরশু আরো অনেকে। এ দলে আমরাও রয়েছি। রামেশ্বর হত্যার বিচার চাই। আমরা কি রামেশ্বর হত্যার বিচার পাবো না? আপনারা ইতিমধ্যে জানেন, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের এই সোনার বাংলাদেশে প্রতিনিয়ত খুন, গুম, ধর্ষণ, হত্যা, শিশু হত্যা ক্রমশই বেড়ে চলেছে। আসিয়া, আফিয়া, আয়েশা, এরপরে রামিসা, আর কত। আমাদের আইন ও সালিসি কেন্দ্রের তথ্য মোতাবেক 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে মে মাসের 20 তারিখ পর্যন্ত 118টি শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে 46 জনকে হত্যা করা হয়েছে।
ধর্ষণের অপমান সইতে না পেরে দুটো মেয়ে আত্মহত্যা করেছে। ধর্ষণের বাইরেও 115টি সন্তান তারা খুনের শিকার হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, সবাইকে মেসেজ দিতে চাই, সকল অপকর্মের বিরুদ্ধে আমরা আছি এবং এই বাংলাদেশটায় কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, আর কোনো ধর্ষণ না হোক, এটাই আমাদের সবার কাছ থেকে চাওয়া। রামিসা তো আমাদের একটা ফুল, রামিসা হচ্ছে আমাদের একটা কলি, যে ফুলটি আসলে পুষ্পঠিত হওয়ার আগেই একে নৃশংসভাবে নষ্ট করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, মেরে ফেলা হলো। তো আসলে আমি দীর্ঘদিনের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি এই খুন খারাপিগুলো বা সব বাজে কাজগুলো সাধারণত নেশা থেকেই শুরু হয়ে থাকে। আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে আছি ছোট ছোট কচিকাঁচা শিশুদের নিয়ে। কেন আমরা রাজপথে দাঁড়িয়ে আছি? কি আমাদের লক্ষ্য, কি আমাদের উদ্দেশ্য? আজকে আমাদের বাচ্চারা, আজকে আমাদের শিশুরা নিরাপদ নয়। আমরা একটা নিরাপদ সমাজ, নিরাপদ একটা শিশুদের বার্ধক্য স্থানের তাগিদে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আজকে রামিসা হত্যা হয়েছে, কালকে হয়তো অন্য কেউ হবে, পরশু আমার বাচ্চা যে আছে কাতারে দাঁড়িয়ে, এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? আমরা চাই একটা নিরাপদ সমাজ। এই নিরাপদ সমাজ নিশ্চিতকরণের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দোষীদের বিচারের আওতায় আনুন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। তারা যেন এরকম ঘৃণ্য কোনো কাজ করার সুযোগ না পায়।